সেভাবেই বানানো হয়েছে। ধর্মটি কেমন? এটি ফিতরার ধর্ম। এটা আপনার বুদ্ধির সাথে একত্ব হয়, এটা আপনার প্রকৃতির সাথে একত্ব হয় এবং আল্লাহ যা বলেন তার অর্থের সাথে আপোষ করে না। এটা কেবলই সরলতাপূর্ণ ধর্ম। তাহলে বিষয়টিকে দেখার সহজ সরল উপায়টি কি? আল্লাহ এই সূরাতে দুটি জিনিসকে একত্রিত করেছেন। আল্লাহর হেদায়েত, যা আপনারা আগে দেখেছেন, এবং আমাদের ইচ্ছা। আপনাদের মনে আছে? উদাহরণস্বরূপ আল্লাহ বলেছিলেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। তারপর আল্লাহ বলেছেন, লিমান শাআ মিনকুম মান ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। তিনি উল্লেখ করেছেন নিজের ও আমাদের কথা, নিজের ও আমাদের কথা। এরকম বেশ কয়েকবার এসেছে। তো মনে হচ্ছে এখানে দুই অংশযুক্ত অবস্থা বিদ্যমান। আল্লাহ আমার নগণ্য অমনোযোগিতাপূর্ণ 25% আন্তরিকতাযুক্ত নামাজ কবুল করবেন, তাই না? যা আমি পড়েছিলাম, তিনি সেটাকে গ্রহণ করবেন। আর সেটার মূল্য গ্রামের একটা অ্যাপার্টমেন্টের সমানও না। তিনি সেটাই গ্রহণ করবেন। তবে আমি তো কিছু একটা করেছিলাম এবং তা ছিল আন্তরিক। এটা অসাধারণ ছিল না, কিন্তু কিছু তো ছিল। আল্লাহ তা গ্রহণ করবেন আর তিনি তা বহু গুণে বৃদ্ধি করবেন আর জান্নাতের বিশাল প্রাসাদের সমান করে দিবেন। আমি তখন সেটার দিকে তাকিয়ে বলবো, ইয়া আল্লাহ, সেটা তো বেশ বাজে একটা মাগরিব ছিল। কিন্তু আল্লাহ বলবেন, হ্যাঁ, আমি তো আর রহমান। তুমি তোমার আমলের কারণে জান্নাতে যাচ্ছ না, তুমি জান্নাতে যাচ্ছ কারণ আমি তোমার আমলকে বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। বুঝতে পারছেন? এখন এর মানে হলো বহু গুণে বর্ধিত করার মতো প্রথমেই কিছু থাকতে হবে, তাই না? আল্লাহ প্রতিদানকে বর্ধিত করে দেন। يعظم له أجرا। তিনি প্রতিদানকে বর্ধিত করে দিবেন, ঠিক আছে, কিন্তু বর্ধিত করার মতো কিছু একটা তো থাকতে হবে। আপনি যদি শূন্য হতে আল্লাহর সামনে আসেন, তাহলে আমার মনে হয় আপনারা গণিতে বেশ ভালো। এখানে বর্ধিত করার মতো কিছু নেই, এখানে বৃদ্ধি করার মতো কিছু নেই। আল্লাহ পারফেক্ট হতে বলেননি। আল্লাহ বলেছেন, সামনে এগিয়ে আসো। لمن شاء منكم أن يتقدم। এক ধাপ এগিয়ে আসো। আল্লাহ কি বলেছেন যোগ্য হওয়ার আগে 1000 ধাপ এগোতে হবে? গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহ কি কোনো ন্যূনতম সীমা দিয়েছেন? কেউ একজন আল্লাহর দিকে এক পা এগিয়ে মারা গেল, শুধু এক পা। সে তখনও নামাজ পর্যন্ত শিখেনি। সে অজু করতে যাচ্ছিল, তার হাত পানি পর্যন্ত পৌঁছায়নি, আর সে মারা গেল। সে তার জীবনে একবারও নামাজ পড়েনি, একবারও না। তার হাত যেহেতু সামনে এগিয়েছিল, আল্লাহ সেই এগিয়ে যাওয়া হাতকে নেবেন এবং তাকে বহু গুণে বৃদ্ধি করবেন, এবং সেটাই জান্নাতে তার চিরস্থায়ী পুরস্কারে পরিণত হবে। তাই নয় কি? এটা কি সত্যি নয় যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না? কিন্তু তা কখনো